১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের বর্তমান অবস্থা ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে, এমনটাই দাবি করেছে ভারতের পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি। কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বাধীন পার্লামেন্টারি কমিটির এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। বাংলাদেশ ভারতের ভবিষ্যৎ সম্পর্ক শিরোনামের এই প্রতিবেদনে দুই দেশের সম্পর্কের মাঝে অস্থিরতার কারণ হিসেবে বাংলাদেশে ইসলামী মৌলবাদীদের উত্থান, চীনা ও পাকিস্তানি প্রভাব বৃদ্ধি এবং শেখ হাসিনার আওয়ামী লীগের আধিপত্যের পতনের কথা উল্লেখ করা হয়েছে। ১৮ ডিসেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে কমিটি বলেছে, ভারত যদি এই মুহূর্তে সম্পর্ক পুনর্বিন্যাস করতে ব্যর্থ হয় তাহলে ঢাকায় কৌশলগত গুরুত্ব হারাতে পারে নয়াদিল্লি। কমিটি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক পুনর্গঠন ও চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, বন্দর সম্প্রসারণ ও প্রতিরক্ষা সহযোগিতায় চীনের সক্রিয়তার কথা তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে মংলা বন্দরের সম্প্রসারণ, লালমনিরহাট বিমান ঘাঁটি ও পেকুয়ায় সাবমেরিন ঘাটের উদাহরণ দেওয়া হয়েছে। কমিটি জানায়, আগে নিষিদ্ধ থাকা জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত দেওয়া হয়েছে, ফলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না। কমিটির মতে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলে ভবিষ্যৎ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা তা প্রশ্নের মুখে পড়বে। কমিটি ভারত সরকারকে কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছে, যার মধ্যে রয়েছে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ওপর নির্ভর না করে বাংলাদেশের সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সাথে যোগাযোগ বজায় রাখা, ঢাকাকে বন্দর ব্যবহার বা কানেক্টিভিটির ক্ষেত্রে এমন সুবিধা দিতে হবে যা চীন দিতে পারবে না। এছাড়া বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব কমাতে একটি স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ইউনিট গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এই প্রতিবেদনটি মূলত ভারতের নীতি নির্ধারকদের জন্য একটি ওয়েক আপ কল। এই প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে ভারতের দীর্ঘদিনের আওয়ামী লীগ কেন্দ্রিক পররাষ্ট্রনীতিতে বড় ধরনের বদল আসতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।